আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মুরগির মাংস। তার জন্য আমি কড়াইটা গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে অ্যাড করব দুটো গোটা রসুন। মাংসের মধ্যে গোটা রসুন খেতে কিন্তু আমাদের সকলেরই ভালো লাগে। এরপর গোটা রসুন এবং পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করলাম আমি কিছু গরম মশলা। গরম মশলাটা অ্যাড করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি। এরপরে হলুদ গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া অ্যাড করে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ টমেটো সস যাতে একটু লাল হয়। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। এটা ভালোভাবে নাড়তে হবে, না হলে পেঁয়াজগুলো গোটা থাকবে। আর পেঁয়াজগুলো গোটা থাকলে কিন্তু রান্না দেখতে ভালো লাগে না, আর যেটা দেখতে ভালো লাগে না সেটা খেতেও ভালো লাগে না। আমার কথা বলার মধ্যে কোনো ভুল হলে বা রান্নায় কোনো ভুল হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি অনেক ছোট রান্নার বিষয়ে, কারণ আমার রান্না শেখার বয়স বেশি দিন হয়নি, তবুও আপনাদের সাথে শেয়ার করছি। তো মাংসটা আমি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা যখন আমি কষিয়ে নিয়েছি, পেঁয়াজটা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে আমি মাংস অ্যাড করে দিলাম এবং মাংস দিয়ে আমি কোনো পানি দিইনি। মাংস থেকে এই পানি বের হবে, তো মাংসর পানি দিয়ে আমি প্রথমে কষিয়ে নিব। আমি মাংসটা প্রথমে কষিয়ে নিচ্ছি, ভালোভাবে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নিতে হবে। এরপর আবার আমি ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণে তেল না ছেড়ে দেয় ততক্ষণে। এরপর মাংসটা তেল ছেড়ে দিয়েছে, আমি এর মধ্যে অ্যাড করলাম পানি অ্যাড করে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব, নেড়ে আবার ঢেকে দিব। এই পানি দিয়ে আমার মাংসের ঝোল হয়ে যাবে। আমার আর মাংসে কোনো পানি অ্যাড করতে হবে না। আমি মাংসটা একদম ভুনা ভুনা করবো, মাংসে আমি কোনো পানি রাখবো না। দেখতে পাচ্ছেন আমার মাংস থেকে কি পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। তো এখন আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং নাড়াচাড়া করে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিব। 4-5 মিনিট লো হিটে রেখে দেওয়ার পরে ঢাকনা নামিয়ে আমি কিছু জিরার গুঁড়ো ছিটিয়ে দিলাম। এরপরে এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নার ফাইনাল লুক। আস্ত রসুনটা অনেক সুন্দর লাগছে দেখতে এবং রান্নাটা খেতে অনেক মজা হয়েছিল। লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।